প্রাচীন দুইটা ফিরকা, একটা হচ্ছে খারিজি, একটা হচ্ছে শিয়া। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের মধ্যে যে ৭৩ দল, একটা দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী, এই ৭৩ দলের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে ৭২ ফিরকার মধ্যে সর্বপ্রথম যে ফিরকাটা সৃষ্টি হয়েছে, সেই ফিরকার নাম, সেই দলের নাম হচ্ছে খারিজি। একটু জোরে বলেন, সেই ফিরকার নাম কি? আমার নবীর যুগে খারিজি বের হয় নাই, আবু বকর সিদ্দিকের যুগে খারিজি বের হয় নাই, হযরতে ফারুক আজমের যুগে খারিজি বের হয় নাই, হযরতে ওসমান যুন্নুরাইনের যুগে খারিজি বের হয় নাই। এই খারিজি বের হয়েছে হযরতে মাওলা আলীর যুগে। কিন্তু এই খারিজিদের আলামত, তাদের গঠন কি হবে, আকৃতি কেমন হবে, গাঁটটা মোটা হবে, তারা মাথার চুল কামায়ে ফেলবে, যত আলামত আছে এগুলো সব আমার নবী এই খারিজি ফিরকা আবিষ্কারের আগেই বলে গেছেন। এটা একটা আমার নবীর ইলমে গায়েবের দলিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খারিজিদেরকে হত্যা করেছিলেন, তখন আল্লাহর হাবিব খারিজিদের শরীরে যেই যেই আলামত গুলো পাওয়া যাবে, হযরত আলী সবগুলো আলামত পেয়েছেন। আর বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি খারিজিদের যেই আলামত বলেছেন, বাস্তবতায় খারিজিদের দেহের ভিতরে তা পাওয়া গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্যি আল্লাহর হাবিব, তার প্রতি, আপনার প্রতি আমার ঈমান আরো বেড়ে গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ খারিজি ফিরকা বের হয়েছে আল্লাহর হাবিবের ওফাতের ৪০ বছর পর, কিন্তু আল্লাহর হাবিব ৪০ বছর আগে খারিজি ফিরকা কেমন হবে এটাও বলে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমাকে খারিজি ফিরকা এবং শিয়া ফিরকা, দুইটা ফিরকা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলার জন্য কমিটি থেকে অনুরোধ করেছেন। আমার বাবারা, ভাইয়েরা, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন, আমাদের দলের নামটা কি? এই দলটা যে জান্নাতি দল, কোনো সন্দেহ আছে? মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যে জান্নাতি দলের অনুসারী, এটা কোনো হুজুর থেকে স্বীকৃত নয়, এটা স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা নাজিল করে, আয়াত নাজিল করে আমরা যে জান্নাতি দল, এটা আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়ে গিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি মাইক ছেড়ে দিব, মোনাজাতে চলে যাব, আপনাদেরকে বেশি বিরক্ত করব না। দুইটা ভাগে আমার আলোচনাটা ভাগ করছি। এবার আসেন, সবার আগে আমরা একটা জিনিস, আমাদের অন্তরের ইয়াকিন ঠিক রাখতে হবে। যদিও আমরা সবাই বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল, তারপরে আপনাদের ঈমান মজবুত হওয়ার জন্য এই বিষয়টা